এমএসডি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। এরকম নিত্য নতুন চাকরির খবর জানার জন্য নজর রাখুন এই চ্যানেলে, অর্থাৎ এমএসডি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে। তার জন্য আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। যা হোক, তাহলে দেখে নেওয়া যাক কোথায় থেকে এসছে। ইন্ডিয়ান পোস্ট থেকে এসছে। ইন্ডিয়ান পোস্ট থেকে ভ্যাকান্সি এসছে কত হাজার পদে? 44,228টি পদে। তাহলে এই যে কী পদে নেওয়া হবে? গ্রামীণ ডাক সেবক মানে জিডিএস পদে নেওয়া হবে। কেমন? এটা জুলাই 2024 নোটিফিকেশান এসছে। কোথায় আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে? এই যে ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in। কেমন? এবার সমস্ত কিছু এই ওয়েবসাইটে করতে হবে। এবার কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে? 15 তারিখ থেকে শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ, 5ই আগস্টে। কেমন? আর কারেকশন করা যাবে 6 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে। যদি ভুল করা থাকে যত সম্ভব সকলে চেষ্টা করবে যে নির্ভুল যাতে করা যায়, অর্থাৎ ত্রুটি যাতে না হয়। কেমন? আস্তে আস্তে অনেকটা সময় দিয়েছে, প্রায় 20 দিন মতো সময় আছে, 20-25 দিন মতো, তার মধ্যে করে নেবে। কেমন? এবার বলছে এগুলো আপনারা একটু পছ করে পড়ে নেবেন। কেমন? এখানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এদের জব প্রোফাইল কেমন হবে সেটাই সম্বন্ধে বলেছে। এগুলো আপনারা একটু সমস্ত ডিটেলসগুলো একটু পড়ে নেবেন, এখানে দেওয়া আছে, এগুলো সমস্ত কিছু দেখে নেবেন। এরপর আসছে কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু তার আগে যে কোনো চাকরি করার আগে এগুলো তো জানা দরকার। এবার হচ্ছে ডাক সেবক। কেমন? ডাক সেবকদের কী কী কাজ থাকবে সমস্ত কিছু বলা হয়েছে। রেসিডেন্স কী বলছে? ডাক সেবক আর রিকোয়ার্ড টু রিসাইড উইথিন ডেলিভারি জুরিসডিকশন অফ দ্য পোস্ট অফিস, মানে ডেলিভারি সম্বন্ধে কাজ থাকবে সম্বন্ধিত। এবার কত বেতন কি দেওয়া হবে? বিপিএম মানে যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে তার বেতন হচ্ছে 12,000 থেকে 29,380। আর এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার বা ডাকসেবকদের বেতন হচ্ছে 10,000 থেকে 24,470। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত? এজ লিমিট সম্বন্ধে কী বলা হচ্ছে? 18 বছর হতে হবে আর 40 বছরের মধ্যে হতে হবে। কেমন? তারপর রিল্যাক্সেশন আপার এজ লিমিট বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন থাকে, যেমন SC STদের 5 বছর ছাড়, আর ওবিসিদের 3 বছর, ইডাব্লিউএসদের কোনো ছাড় নেই। পার্সোনাল পিডাব্লিউডিদের জন্য 10 বছর, আর পিডাব্লিউডি প্লাস ওবিসি 13 বছর, SC ST আর যারা পিডাব্লিউডি আছে তাদের 15 বছর। কেমন? এডুকেশনাল কোয়ালিফিকেশান সেকেন্ডারি মানে মাধ্যমিক লাগবে কেবলমাত্র, বা 10th স্ট্যান্ডার্ড। কেমন? আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে আমাদের যেমন বাংলা জানতে হবে। কেমন? আর যারা অরুণাচল প্রদেশের সম্বন্ধে বলা হয়েছে এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আর এগুলো একটু করে পড়ে নেবেন। আদার কোয়ালিফিকেশান থাকতে হবে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং, এগুলো কিন্তু থাকতে হবে। কেমন? সাইকেলিংয়ে থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, আর লাইভলিহুড, অ্যাডিকুয়েট মিনস লাইভলিহুড, এগুলো কিন্তু থাকতে হবে। এগুলো নর্মালি থাকতে হবে। কেমন? মানে তোমাকে যেতে হবে, সাইকেলটা জানতে হবে। এখানে সমস্ত কিছু যারা পিডাব্লিউডি আছে তাদের সম্বন্ধে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। আমি সেই ওয়েবসাইটটা বলে দিয়েছি। এই হচ্ছে ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in। সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে হবে? দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড ফর এনগেজমেন্ট অফ বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। কেমন? মানে মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন কনভার্সন গ্রেড পয়েন্ট মার্কস। কেমন? ইন সেকেন্ডারি স্কুল, মানে মাধ্যমিকের মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে। এগুলো সমস্ত কিছু বলা হয়েছে। মার্কস অবটেন্ড মানে ধরো একটা ব্যক্তির সমান মার্কস হলো, ইন কেস এনি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইজ উইথ গ্রেড পয়েন্ট ইনস্টিড অফ মার্কস হিজ আর অ্যাপ্লিকেশন উইল বি লায়েবল ফর ক্যান্সেলেশন। কেমন? তারপর বলছে এগুলো গ্রেড সম্বন্ধে বলেছে, মাল্টিপল ফ্যাক্টর, এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো সমস্ত কিছু দেখে নিও পজ করে এগুলো সমস্ত কিছু দেখে নিও। কেমন? তেমন ইম্পর্টেন্ট নেই। এখানে বলছে দেয়ারফর বলছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উড বি রিকোয়ার অ্যাটেন্ড দ্য ডেজিগনেটেড ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? দেখো, মাধ্যমিক মার্কশিট, ওই মার্কশিটগুলো নিয়ে যেতে হবে, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউ সার্টিফিকেট থাকলে পিডাব্লিউ, যাদের ইডাব্লিউএস আছে তাদের ইডাব্লিউএস, যারা ট্রান্সজেন্ডার তাদের ট্রান্সজেন্ডার। ডেট অফ বার্থের জন্য তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে গেলে হবে। মেডিকেল সার্টিফিকেট ইস্যুড মেডিকেল, মানে যাদের পিডাব্লিউডি আছে সেভাবে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ অ্যাকনোলেজ ট্রাইবাল, মানে এটা অরুণাচল প্রদেশদের জন্য। কেমন? এখানে সমস্ত কিছু বলা হয়েছে, এগুলো ভেরিফাই করা হবে, এগুলো সমস্ত কিছু বলা হয়েছে, এগুলো একটু পজ করে তোমরা দেখে নিও। কেমন? তেমন কিছু নেই, বেশি ইম্পর্টেন্ট নেই, শুধু জাস্ট ফর্ম ফিল আপটা করে দিতে হবে। ইম্পর্টেন্টগুলো সমস্ত কিছু বলে দিয়েছি।
আর তেমন কিছু নেই। কত বেতন, কত সমস্ত কিছু বলা হয়ে গেছে, এগুলো জাস্ট একবার পড়ে নেবে ফর্ম ফিল আপের আগে, তেমন কিছু বলা হয়নি আর। কেমন, এগুলো সম্বন্ধে আর তেমন কিছু নেই উল্লেখযোগ্য। এই ওই যে অ্যাপ্লিক্যান্ট কোন ওয়েবসাইটে করতে হবে, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। কেমন, এখানে সমস্ত ডিটেলস আছে, সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, কিংবা এমএসজি কর্মসন্ধান যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তার জন্য কী হবে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কেমন, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কি এখানে কী কী লাগবে তোমাদের যখন ফর্ম ফিল আপ করার সময়, মোবাইল নাম্বার লাগবে, কেন কি ওটিপি, ইমেল আইডি লাগবে, ইমেল আইডিতেও ওটিপি যাবে, ভেরিফাই হবে। আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, মানে তোমাদের অ্যাভেলেবেল থাকলে, এখন প্রায় সকলের অ্যাভেলেবেল আছে, তোমরা দিতেই পারো। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড, ইয়ার অফ পাসিং, সমস্ত কিছু দিতে হবে 10th এক্সামিনেশনের। স্ক্যান্ড ফটো, ঠিক আছে, ফটো সিগনেচার, এই ফটো হবে 50 কেবির মধ্যে, আর হচ্ছে সিগনেচার হবে 20 কেবির মধ্যে। আর ফিস কত, পেমেন্ট ফিস হচ্ছে 100 টাকা। আর যারা SC ST PWD আছে তারা এক্সামটেড, তাদের কোনো টাকা লাগবে না। কেমন, এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো অফলাইন নয়, অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আর হচ্ছে ফটো 50 কেবি আর সিগনেচার 20 কেবির মধ্যে হতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। এটা হচ্ছে উইন্ডো, এগুলো তোমরা পড়ে নিও, এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে দেখে নিও। কেমন, এই হলো টোটাল ফর্ম ফিল আপ। তাহলে তোমরা ফর্ম ফিল আপ করে দিও। 15 তারিখ থেকে শুরু হয়েছে, আর 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। যদি ভুল করে থাকো 6 থেকে 8 তারিখের মধ্যে তোমরা কিন্তু এডিট বা কারেকশান করার সুযোগ পাবে। যত সম্ভব চেষ্টা করবে ভুল না করার। তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ।